আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা নিজেদেরকে অনেক ক্ষেত্রে খুব আ নেতিবাচকভাবে চিন্তা করেন যে আপনার অনেক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আপনি জানেন না যে স্রষ্টা আপনাকে সবচেয়ে যে বড় শক্তির জায়গাটা দিয়েছে সেটি হচ্ছে আপনার মন। আপনি আপনার মনে চাইলে আপনার সেই সীমাবদ্ধতাগুলোকে একটা শক্তি হিসাবে কল্পনা করতে পারেন। কারণ আপনি জানেন না যে আপনার কি শক্তি রয়েছে। আপনি নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তা করেন। স্রষ্টা আপনাকে এমন কিছু দিয়েছে যেটা আর কাউকে দেন নাই। যেটা অনেক বেশি মূল্যবান। কিন্তু এটা বুঝতে হলে আপনাকে নিজের দিকে ফোকাস করতে হবে, নিজেকে সময় দিতে হবে এবং সবসময় নেতিবাচক চিন্তাকে বাদ দিতে হবে। আপনি ভাবছেন আমার অর্থ সম্পদ নাই। আপনি হয়তো দরিদ্র ঘরে জন্ম নিয়েছেন। আপনি ভাবছেন যে আমি যদি দরিদ্র ঘরে জন্ম না নিতাম তাহলে হয়তো আমার লাইফটা আমি অনেক সুন্দর করে ফেলতাম। কিন্তু আপনি কি জানেন আপনি হয়তো অনেক ভালো করে জন্মগ্রহণ করলেন, কিন্তু আপনার মধ্যে যেই ইথিক্স, যেই মূল্যবোধ, যেই আপনার মধ্যে সরলতা, সেটি হয়তো তখন নাও থাকতে পারত। আপনি মাদকে আসক্ত হতে পারতেন। আপনি ইয়াবায় আসক্ত হতে পারতেন। আপনি বিভিন্ন রকমের খারাপ সঙ্গে আপনার সার্কেল থাকতে পারত। আপনার সেই জায়গাটা নাই। আপনি পরিশ্রম করছেন একটি চাকরির জন্য। আপনি সৎ পথে জীবনের চিন্তা করছেন। হালাল রুজি ইনকামের চিন্তা করছেন। আপনি এই জায়গাটাতে স্রষ্টার কাছে শুকরিয়া করেন যে আল্লাহ আপনাকে একটা সঠিক পথের দিকে নিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আমার এই সমস্যা আছে, এই রোগ আছে, কিন্তু পৃথিবীতে আপনি জানেন পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের প্রায় 70% বঞ্চিত লোকদের মধ্য থেকে। অর্থাৎ সফলতার সবচেয়ে বড় অংশীদার যারা হয়েছেন তারাই বিভিন্ন দিক থেকে, সেটা সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দিক থেকে তারা হয়তো বঞ্চিত, তারা হয়তো নিগৃহীত, নিষ্পেষিত, তারাই আসলে পৃথিবীতে সফলতার বড় অংশীদার। সুতরাং আপনি নিজেকে কখনোই ছোট ভাববেন না যে আপনি আপনার এই ল্যাকিংসের কারণে হয়তো আপনি পিছিয়ে যাচ্ছেন। বরঞ্চ আপনি ভাবেন এভাবে যে আপনার এই ল্যাকিংসটা আছে বিধায়, আপনার এই ঘাটতিটা আছে বিধায় আপনার জন্য বড় কোনো কিছু হওয়ার স্বপ্ন আপনার এখনো মনের ভিতরে রয়ে গেছে। আজকে যদি আপনার অনেক কিছু পাওয়া হয়ে যেত, হয়তো আপনি এই স্বপ্নটাই দেখতেন না। সুতরাং পজিটিভলি আপনাকে চিন্তা করতে হবে এবং আপনার সীমাবদ্ধতাকে আপনার শক্তিতে রূপান্তর করতে হবে। প্রত্যেকটা মানুষেরই সীমাবদ্ধ থাকে। স্রষ্টা কাউকেই 100% ফুলফিল সব দিক থেকে দিয়ে তৈরি করেননি। তিনি পৃথিবীতে সেটা সম্ভবও না। পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট না। কিন্তু কে সবচেয়ে বেশি সুখী অথবা কে বেশি সফল হওয়ার সফল হওয়ার সম্ভাবনা রাখে? যে নিজেকে সফল মনে করে, যে নিজ স্রষ্টায় যে সমর্পিত থাকে, শুকরগুজার করে এবং সে যা পেয়েছে তার জন্য সে সবসময় স্রষ্টার কাছে শুকরিয়া জ্ঞাপন করে। আপনি শুকরিয়া জ্ঞাপন করেন আপনি যেই অবস্থানে আছেন এবং এখান থেকে আপনি যে জায়গাটাতে যেতে চান সেজন্য আপনি কঠোর পরিশ্রম করেন এবং সব সময় ভাবেন স্রষ্টা আপনাকে যা দিয়েছেন তা অনেক দিয়েছেন। কারণ পৃথিবীর অনেক মানুষই অনেক রকমের সমস্যা, আপনার চেয়ে বেশি সমস্যায়, বেশি অভাবগ্রস্ত রয়েছে, তারাও স্রষ্টার শুকরিয়া করছে। সুতরাং নিজেকে কখনোই খাটো ভাববেন না। সবসময় ভাববেন আপনাকে দিয়ে এটা করা সম্ভব, আপনি পারবেন এবং আপনি পরিশ্রম করবেন এবং আপনি সফল হবেন। ধন্যবাদ।